চন্দ্রপুর ইউনিয়ন সতীরপাড় ৩ নং ওয়ার্ডের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত কালীগঞ্জ আদিতমারি মা মাটির সন্তান, আমাদের প্রিয় মানুষ, ভালো মানুষ, সম্মানিত মানুষ, 18 সালের সংসদ সদস্য পদপ্রার্থী, 26 সালের ধানের শীষের কাণ্ডারি, কালীগঞ্জ আদিতমারির সম্মানিত প্রিয় মানুষ জনাব রুকনউদ্দিন বাবুল মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় সতীরপাড় এলাকাবাসী, সম্মানিত ভাইরা। এখানে বক্তব্য আমরা কি দিব? আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে আছে, উনি সুন্দর স্বাগত বক্তব্য পেশ করবেন। আমরা সুন্দরভাবে সেই বক্তব্য শুনব এবং ওনার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করব। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা 18 সালে একটি নির্বাচন করেছিল। সেই নির্বাচন এই দেশের ফেসি সরকার এবং খুনি হাসিনা তার পেটুয়া বাহিনীরা আমাদের নেতা 1.5 ঘন্টার ভোটে ৭৯,০০০ ভোটের অধিকারী হয়েছিল। সেই দিন আমরা সত্যিকার সংসদ সদস্য হয়েছিলাম, আমরা জনগণের একজন এমপি হিসাবে। কিন্তু দুঃখের বিষয়, পেটুয়া বাহিনীরা যন্ত্র ব্যবহার করে আমাদের সেই সম্মান ছিনিয়ে নিয়েছিল। কিন্তু আজকে কালীগঞ্জ আদিতমারির 144টি ওয়ার্ডের মানুষ আমাদের প্রিয় নেতা বাবুল ভাইকে আত্মার স্পন্দনের সঙ্গে জড়িয়ে রেখে মায়ার বান্ধনে রেখেছে। প্রত্যেকটি মানুষের একটাই কথা, যে আমরা আমাদের প্রিয় নেতাকে আমরা নিজেরা পরিশ্রম করে, ত্যাগ স্বীকার করে, সহযোগিতা করে আমরা আল্লাহ যদি চায় আগামী দিনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে আমাদের মনের আশা পূর্ণ করব। সংগ্রামী সাথী ভাইয়েরা, যাই হোক, আমি বক্তব্য বাড়াতে চাই না। আপনারা জানেন আমি এই সতীরপাড় মৌজার একজন প্রতিনিধি হিসেবে ছিলাম, আমার স্ত্রী ছিল। সেই সুবাদে আপনাদেরকে আমি প্রাণপ্রিয় এলাকাবাসী হিসাবে উত্থাপন করি। আপনারা এই ওয়ার্ডের যে সম্মানিত মেম্বার আমার ভাতিজা আবু সাইদ, আপনাদেরকে অনেক সহযোগিতা করে, আমি সবই জানি। তবে এই মেম্বার সাহেবের সম্মানে, আমার সম্মানার্থে সতীরপাড় সেন্টারে চন্দ্রপুর ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে বাবুল ভাইকে নির্বাচিত করবেন, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ